এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া প্রিয়ান্স ব্লগ। গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চলুন নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেছি। আর আজকে কত ফুল তুলেছি দেখুন। বাড়ির প্রায় সব ফুলই মোটামুটি তুলেছি। সব ফুল না, গাছে এখনও অনেক ফুলই আছে, কিন্তু আজকে যেহেতু মাঘী পূর্ণিমা, তো সেই জন্য মাঘী পূর্ণিমার দিনে একটু বেশি করে ফুল তুলে আজকে আমি ঠাকুরদেরকে পুজো দেবো। আর মাঘী পূর্ণিমা উপলক্ষে আমার বাড়িতে পুরোহিত ডেকে কোনো পুজো হচ্ছে না, আমি নিজেই পুজো করব। তো সেই জন্যই এতগুলো ফুল তুলে দেখলাম একটু মনের মতো করে আজকে ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে পুজো দেবো। আর এখন আমাদের এখানে যে ইস্কন আছে, যে মন্দিরগুলো আছে, ইস্কনের মন্দির যেগুলো আছে, বা আমাদের এখানে যে একচক্রা ধাম বিচন্দ্রপুরে যেখানে রাধা গোবিন্দর মন্দির আছে, এখানে খুব ধুমধাম। তারাপীঠ থেকে খুব কাছেই। আর আমাদের বাড়ি থেকে তারাপীঠ যেতে আগে বিচন্দ্রপুর পড়ে, তারপর তারাপীঠ, মানে আমার বাড়ি থেকে বিচন্দ্রপুর আরও কাছে, তারপরে হচ্ছে তারাপীঠ। আর কলকাতা থেকে যারা তারাপীঠ ঘুরতে আসে তারা সবাই এখানে বিচন্দ্রপুর ঘুরতে আসে, তো তখন তারাপীঠ থেকে আবার এই দিক দিয়ে আসতে হয়, মানে আমার বাড়ির এই দিকে আসতে হয়, মানে আমার বাড়ি থেকে বিচন্দ্রপুর অনেকটাই কাছে। তো ভাবছিলাম যাব, কিন্তু আমার ছেলের যেহেতু এক্সাম চলছে এখন, তো সেই জন্য যেতে পারলাম না। যাবার খুবই ইচ্ছা ছিল, কিন্তু যেতে পারলাম না। আর আজকে বাসনপত্রগুলো গোছাতে গোছাতে দেখলাম একটা পিতলের এই গামলা টাইপের একটা ছিল, তো সেটা দেখলাম গোপালদেরকে স্নান করানো যায় কিনা দেখি। তো দেখলাম বড় গোপালকে হচ্ছে না, ছোট গোপালদের জন্য তো অবশ্যই হয়ে যাবে, ইজিলি হয়ে যাচ্ছিল, কিন্তু বড় গোপাল কিছুতেই ওখানে বসছিল না, মানে হাতটাও বেরিয়ে যাচ্ছিল, যে চান করাতে গেলে জলটা কিন্তু পুরো মাটিতেই পড়বে। তো হলো না, ওটা বেশ ভালো হতো স্নান টান করানোর জন্য, এটা খুবই ভালো হতো। তো হলো না বলে আবার এইটা নিয়ে এলাম, এই টাবটা এনে স্নানটা করাচ্ছি। আগেও একটা স্টিলের টাবের মধ্যে চানটা করাতাম, এখন এইটাই ব্যবহার করছি, যেহেতু একটু হালকা পাতলা বলে। কি গোপালদের স্নানটা করা দেখে কেমন লাগলো বলুন? ভালো লাগলো না? মানে সত্যি কথাই, ঠাকুর ঘর এলে আমার ঠাকুর ঘর থেকে বেরোতে ইচ্ছা করে না। আমার প্রত্যেক দিন সকাল থেকে প্রায় এই সব নিয়েই কেটে যায়। প্রায় মোটামুটি আমার ঠাকুরঘর থেকে বেরোতে 12:30, 1টা, 1:30 এইরকম বেজে যায় প্রত্যেক দিন, কারণ কম সময় লাগে না এইগুলো করতে। তবে আমার ভালো লাগে, আমি ভালো লাগে বলি এই জিনিসগুলো করি। আর সত্যি কথা বলতে গেলে আমার বাড়িতে যেই আসে, সেই আমার ঠাকুরঘর যদি একবার কেউ ঢুকে যায়, তাহলে সে অবশ্যই ঠাকুরঘর থেকে বেরোতে চায় না, মানে তার বেরোবার কোনো রকম ইচ্ছাই থাকবে না। মানে ঠাকুরঘর দেখলে সত্যি, মানে সবাই বলে কি শান্তির একটা জায়গা তোমার ঠাকুরঘরটা। তবে সত্যি কথা, সবটাই আমার মানে নিজস্ব করা, মানে আমি এইগুলো ভালোবাসি, এইগুলো পছন্দ করি বলেই আমি এইরকমভাবে আমার ঠাকুরঘরটাকে মানিয়ে রেখেছি। আর আমি এইরকমভাবেই কিন্তু আমি ঠাকুরদের কাছে সেবা করি। তবে জানি না আমি কতটা পারি করতে ঠাকুরের সেবা, জানি না, সেটা ভগবান নিজেই জানেন যে আমি কতটা সেবা করতে পারছি ওনাদের। তো এইভাবেই কিন্তু আমি প্রত্যেক দিন পুজো এইভাবেই করি। আর সত্যি কথা বলতে গেলে প্রত্যেক দিনই ভাবি যে আজকে হয়তো এত দেরি করব না, আজকে একটু তাড়াতাড়ি করে ঠাকুরের পুজোটা সেরে নেবো। আজ প্রত্যেক দিন অনেক দেরি হচ্ছে, আজ একটু তাড়াতাড়ি করে নেবো, কিন্তু কোনো দিনই সেটা হয় না, আমার রোজ এতটাই দেরি হয়। আর সত্যি কথা, এই গোপালদের মুখ দেখার পরে মানে সত্যি মনটা অন্যরকম হয়ে যায়। তো যাই হোক, আর আমি আজকে বেশি কিছু বকবক করব না, আপনারা আমার আজকের পুজোটা শুধুমাত্র উপভোগ করুন।
কেমন লাগলো আমার পুজো অবশ্যই কিন্তু লিখে জানাবেন। আর আমার ঠাকুরদেরকে আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কিন্তু লিখে জানাতে ভুলবেন না। চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি, আজকের মতো আসি। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা। আর আমার গোপালদের জন্য অবশ্যই একটা লাইক করবেন।